নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভিনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা মিলবে ততটা নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না, ঠিক আছে? চলো আজকে 6টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনার কি চায় তোমার থেকে। চলো, সে কি চায় তোমার থেকে, কি চায়, এটাই আমার প্রশ্ন। আজকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। চলো দেখে নেবো সে কি চায়। কি চায় সে, 6টা কার্ড নিয়ে দেখে নেবো। যদি দু একটা কমেন্ট একটু বাদ পড়ে যায় তো প্লিজ কিছু মনে করো না। পারলে একটু রিপিট করে দিও। যদি কোনোটা বাদ পড়ে যায় তাহলে আমি নিশ্চয়ই যে কোনো একটা প্রোগ্রামে বলে দেবো। হ্যাঁ, তাহলে তোমরা লেখো আর আমি বলে দেওয়ারও চেষ্টা করি। এক একটা হয়তো বা বাদ পড়ে যায়, সেটা আমারও খুব খারাপ লাগে। তো যদি এরকম হয় আমি বলে রাখলাম। তো এরকম ভেবো না যে দিদি বললো না। জানবে দিদি কিছু না কিছু ভাবে ভুলে গেছে বা মিস করে গেছে। তোমরা আর একবার রিপিট করে দেবে, নিশ্চয়ই বলে দেবো। কি চায় তোমার পার্টনার? চায় তুমি তোমার কাজে খুব ভালো করে এগো। কোনো সময় তুমি থেমে থাকো, সেটা চায় না। এটা কিন্তু খুব ভালো চাওয়ার মতো। যেমন দেখো, আমাদের বাবা মারা আমাদের সবসময়তেই ভালো চায়, এবং এরকম কিছু খুব কাছে আত্মীয় স্বজনরাও থাকেন, খুব ভালো কিছু বন্ধুও থাকে, হয়তো সংখ্যাগুলো কম হয়, কিন্তু কিছু মানুষ তো থাকে যারা সত্যিকারে ভালো চায়, চায় মানুষটা এগোক। তাদেরই আমরা শুভাকাঙ্ক্ষী বলি। তো ঠিক এরকম তোমার পার্টনার, তোমার ফার্স্টেই বলবো তোমার পার্টনার তোমার শুভাকাঙ্ক্ষী। কেন সে চায় যে যেভাবে এগোচ্ছে তুমি সেভাবে এগো, কিন্তু থেমে যেও না। সেটা কিন্তু সত্যিকারের দরকার আছে। জীবন সবসময় আমাদের সহজ পথ দেখায় না, সহজ রাস্তাও দেয় না। বেশিরভাগ সময় রাস্তাটাই আমাদের এবড়ো খেবড়ো চলতে হয়। কেন, যখন আমরা চলতে শুরু করি তখনও কিন্তু প্রচুরবার পড়ি, আর পড়ে অনেক সময় অনেক লাগে। তো তখন থেকে আমাদের বলেই দেওয়া হয় যে জীবনের রাস্তাটা খুব একটা সহজ হবে না, ওই চলতে হবে, পড়তে হবে, এরকম করে করেই শিখতে হবে। কোনো সময় একটু ভালো রাস্তা পাওয়া যায়। তোমার পার্টনার চায় যে তুমি যদি কোনো কাজ করো, সে কাজে হয়তো কিছু ভালো হচ্ছে, কিছু খারাপ হচ্ছে, ঠিক আছে, যা হচ্ছে তুমি তোমার কাজটা নিয়ে এগো। সেটার দিকে তাকিয়ে থেকো না যে ভালো হলো না খারাপ হলো, সৎভাবে এগোলে এগোনো যাবে। তোমার পার্টনার এটাও চায় সম্পর্কের দিকেও তাই। তুমি যাই করো না কেন, তোমার পার্টনার চায় তুমি সেটাতে এগো, এবং এটা খুব ভালো চাওয়া। এটা একটা শুভকামনার মধ্যেই পড়ে। এবং শুধু তাই না, একটা শুভাকাঙ্ক্ষী হিসেবে এটা চাইতে পারে মানুষ যে এই ব্যক্তি এগোক, মানে জীবনে এগিয়ে যাক। চলার পথে যদি কোনো বাধাও আসে তা যেন থেমে না যাও, কারণ থেমে গেলে কি হয়, সেখানে শব্দ আর আশা থাকে না। কিন্তু মানুষ চললে একটা কিছু আশা তার বেঁচে থাকে। তোমার পার্টনার কোথাও তোমার সঙ্গে সবকিছু ব্যালেন্স হোক সেটা চায়, মন থেকে সে চায় যে তুমি তাকে একটু ব্যালেন্স করো, সেও তোমার ব্যালেন্স করবে। এখানে কেউ আছো খুব প্র্যাকটিক্যাল, কেউ আছো স্পিরিচুয়াল। ইং আর ইয়াং এর কার্ড বলছে তোমরা খুব ভালো সোলমেটের সঙ্গে ডিল করছো, বা টুইন্স এর সঙ্গে। টুইন্স খুব কম সংখ্যক হয়, তো সেক্ষেত্রে বলবো তোমরা 2 থেকে 3% করে টুইন্স এর সঙ্গে ডিল করছো। তাই জন্যই টুইন্স সবসময় জীবনে আসে যাদের, তাদের এই জন্যই আসে জীবনে, যে ফুলফিল করার জন্য, বুস্ট আপ করার জন্য, এগোনো, এগিয়ে দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। তো এখানে তোমরা কেউ পাস্ট লাইফ কানেকশনে আছো, এখানে দুটো সাপ দেখে বোঝাই যাচ্ছে যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। ইং আর ইয়াং দেখে এটাও বোঝা যাচ্ছে যে তোমরা অতি অবশ্যই একে অপরকে কমপ্লিট করো। চাঁদ আর সূর্য দেখে বোঝাই যাচ্ছে টুইন্সে আছো। আর এখানে দেখো কেউ স্পিরিচুয়াল, আর কেউ প্র্যাকটিক্যাল। এখানে ঈগল, ঈগল পাখি হচ্ছে সবসময় লক্ষ্য স্থির, ঠিক আছে। আর আর এটা যে একটা সুন্দর রাজহাঁস, এর এনার্জিটা একটু আলাদা, একটু লাভি ডাভি এনার্জি। তো তাই জন্য কি হয়, তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। কেউ একটু স্পিরিচুয়াল আর কেউ প্র্যাকটিক্যাল, তো তুমি তাকে ব্যালেন্স করো, সে তোমায় ব্যালেন্স করে। তো এখানে তোমার পার্টনার চায় যে তোমরা একে অপরকে জীবনে যদি ব্যালেন্স করতে পারো এইভাবে, তো তুমি এবং সে দুজনেই ঠিকঠাক ভাবে এগোতে চলবে। কেননা এগোতে পারবে এই জন্য তোমাদের একটা একটা খুব সুন্দর একটা অনুভূতি তোমাদের মধ্যে কাজ করে। এই যে বলটা ধরে আছে, বুঝতে পারছো এটা ইং আর ইয়াং একটা বল টাইপের। তো এখানে দেখো দুটো হাত দিয়ে খুব জ্যোতি বেরোচ্ছে, যেটাকে বলা হয় হিলিং এনার্জি। তো তুমি তাকে হিল করছো, সেও তোমায় হিল করছে, এবং তোমরা একে অপরকে কমপ্লিট করছো। তোমার মধ্যে তার অস্তিত্ব, আবার
তার মধ্যে তোমার অস্তিত্ব। কারণ দেখো এই যে ব্ল্যাক দিকটার মধ্যে ছোট্ট একটা ছোট্ট সাদা একটা হোয়াইট ছোট্ট একটা ফুটকে, এদিকেও ঠিক তাই, একটা ছোট্ট বিন্দু সাদাটার মধ্যে, মানে তুমি তার মধ্যে আছো, সেও তোমার মধ্যে আছে। এখানে এই কার্ড একটু ইঙ্গিত করছে কেউ টুইন্সে আছো, কিন্তু আমি টুইন্স না বলে সোলমেটই বলছি, টুইন্স তো খুব কম হয় তাই জন্য বলছি, কিন্তু আমাদের খুব ভালো একটা বন্ডিং আছে। সে চাই বন্ডিংটা থাক, কোথাও একটা তুমি তাকে স্ট্রেংথ দাও, সেও তোমায় দেয়। প্রত্যেকটা মুহূর্ত সে চায় তোমরা একে অপরের সঙ্গ দিয়ে চলো। কিছু পথ সুন্দর পাবে, কিছু পথ একটু এবড়ো খেবড়ো পাবে। যদি দুজনে একসাথে চলো, একে অপরকে একটু সামলে নাও, তাহলে চলাটা সহজ হবে। তো এই ব্যক্তি চায় তোমার সঙ্গে ব্যালেন্স করে চলতে, ঠিক আছে? এই ব্যক্তি খুব মন থেকে চায় যে প্রত্যেকটা মুহূর্তে সে তোমার সঙ্গে ভালো করে বাঁচতে চায়, যেটা তোমার মনেও থাকবে এবং তার মনেও থাকবে। আর এই ব্যক্তি চায়ও যে তুমি খুব সুন্দরভাবে তোমার জীবনটা এগো, এবং এই ব্যক্তি চায় যে সে তোমার জীবনে থাকবে বা তুমিও তার জীবনে থাকবে, সেটাও সে চায়। এখানে এই ব্যক্তি নতুন করে তোমার সঙ্গে শুরু করতে চায়। সে চায় তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা হয়ে থাকে সেগুলোকে আবার সব ঠিকঠাক করে ফেলে নতুন করে শুরু করতে চায়। কেননা দা ফুল কার্ড সেটাই বলছে যে অতি অবশ্যই এখানে সে চায়, এবং এই ব্যক্তি তোমায় কিছু দিতেও চায়, ঠিক আছে? শূন্য থেকে শুরু করা মানে বুঝতে পারছো তো? তো অতি অবশ্যই এই ব্যক্তি আহ অনেক তারা আছে আকাশে, কিন্তু দেখো এই ব্যক্তি দেখছে চাঁদের দিকে। তো তুমি তার কাছে স্পেশাল পার্সন। তো অতি অবশ্যই এই ব্যক্তি তোমায় কিছু দিতে চায়। আমি এখানে দিতে চাই বলছি, অ্যাকচুয়ালি সেটা অনুভূতি আদান প্রদান হতে পারে, কোনো গিফট হতে পারে। কি দিচ্ছে সেটা বড় কথা নয়, কি মন নিয়ে দিচ্ছে সেটা বড় কথা। এখানে আরো একটা ইং অ্যান্ড ইয়াং এসছে। কেউ তো আছো তোমরা কোনো সোল কানেকশনে গো, যারা খুব কানেক্টেড ফিল করো, ভীষণ কানেকশনটা ডিপ কানেকশন, ঠিক আছে? এই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কে কিছু চেঞ্জ আসুক, যে চেঞ্জটা তোমাদের সম্পর্ককে ভালো কিছু দেবে, যে চেঞ্জটা তোমাদের সম্পর্ককে অনেকটা বুস্ট আপ করবে। কেননা এই ব্যক্তি চায় যে তোমাদের মধ্যে সম্পর্কটা ডিপ হোক, তোমাদের সম্পর্কের মধ্যে আরো কিছু ভালো চেঞ্জ আসুক, এবং কোথাও একটা তুমি তাকে কমপ্লিট করো এবং সেও তোমায় কমপ্লিট করো। দুটো ইং অ্যান্ড ইয়াং আসা মানে এটা একটা কোনো ভালো কানেকশন। হ্যাঁ, এই ব্যক্তি মানে তোমার পার্টনার এটা চায় না কখনো যে তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি আসুক। দেখো এখানে ফাইভ কিছু চেঞ্জ চাইছে, এই কার্ডে চেঞ্জ লেখা আছে, ঠিক আছে? আর ফাইভ সবসময় চেঞ্জকেই বলে। তো এখানে দেখো যদি কোনো আউটসাইডার থাকে তোমাদের সম্পর্কের মধ্যে, এই দরজাটা পুরো দেওয়া, ঠিক আছে? এই দরজায় যথেষ্ট একটা মোটা বড় একটা তালা দেওয়া, এবং সেটা শুধু তাই নয়, এটাকে খুব একটা শিকল দিয়ে বাঁধা। তো শিকল দিয়ে বাঁধা, তালা দেওয়া, এবং ভেতরটা কিছু দেখা যাচ্ছে না, পুরো একটা কুয়াশার মতন। তো এই ব্যক্তি চায় না যে তোমাদের সম্পর্কের মধ্যে কেউ এসে ইন্টারফেয়ার করুক বা তোমাদের সম্পর্কের মধ্যে কেউ থাকুক। এই ব্যক্তি সুন্দর করে একটা বাউন্ডারি দিতে চায়। এই ব্যক্তি সবসময় চায় তোমাদের সম্পর্কের মধ্যে যেন কেউ না আসে, এবং এটা একটা ভালো চাওয়ার মধ্যেই পড়ছে। এটা তোমার চাওয়া হতে পারে, তার চাওয়া হতে পারে, কিন্তু কেউ তো তোমরা চাও যে তোমাদের সম্পর্কটার মধ্যে যেন কেউ না আসে। যদি বা সম্পর্কের মধ্যে আসাটা ভালো নয়, কিন্তু এখানে এই ব্যক্তি, আমি তো তোমার পার্টনার বলেই বলছি, এই ব্যক্তিটা চায় যে তোমাদের সম্পর্কটা যেন তোমাদেরই থাকে, মানে মধ্যেখানে যেন কেউ না আসে। তো যদি বলি এই ব্যক্তি তোমার কাছে কি চায়, তো সেই চায় তুমি তোমার কাজে এগো, এবং যদি কোনো বাধা পাও জীবনে সেখানে থেমে না গিয়ে সেখান থেকে যেন তুমি সুন্দরভাবে এগোতে পারো। এবং তার সাথে এই ব্যক্তি এটাও চায় যে কোথাও একটা তোমাকে তার আহ তুমি তার জীবনে একটা এমন একজন, সে তোমাদের জীবনে যায়, এবং এটা তোমার চাওয়াও হতে পারে, কারণ তোমরা একে অপরকে কমপ্লিট করো। কেউ একটা স্পিরিচুয়াল আছো, কেউ একটা প্র্যাকটিক্যাল আছে, তোমরা একে অপরকে সামলে নাও। আর কোথাও একটা তোমাদের মধ্যে খুব বোঝাপড়া আছে, একটা পাস্ট লাইফ কানেকশন থাকতে পারে। তো ভীষণ ভাবে তোমরা একটা অপরের সঙ্গে কানেকশন ফিল করো, যে কানেকশনটা অন্য কোথাও গিয়ে ফিল করো না। তাই জন্য এই ব্যক্তি চায় প্রত্যেকটা মুহূর্তে সে তোমার সঙ্গে ভালোভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। এছাড়া সে নতুন করে শুরুও করতে চায়, যদি সমস্যা থেকে থাকে তোমার কিছু গিফট করতে চায়। এই ব্যক্তি চায় তোমাদের জীবনে চেঞ্জ আসুক, সেটাও ভালো দিকে। আর এই ব্যক্তি এটাও চায় যে অতি অবশ্যই যেন কোনো থার্ড পার্টি তোমাদের মধ্যে কোনোভাবে ঢুকতে না পারে। তার জন্য সে একটা সুন্দর বাউন্ডারি দিয়েছে, আর সেটা খুব প্রয়োজন আছে।
তার সাথে নিয়ে বলবো এটা জারি চাওয়া হোক, তোমার হোক, তার হোক বা দুজনের হোক, সেটাকে ম্যানিফেস্টেশন করো, কারণ এই ব্যক্তি তোমার জন্য যা চাইছে সেটা খুব ভালো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তার সঙ্গে এটাও বলবো যে অতি অবশ্যই সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।